মার্কেটিং ম্যাজিশিয়ান। উনি জানেন কি করলে কিভাবে করলে দর্শকের নজরে সেটা পড়বে। আমি ওনাকে যখন এই পোস্টারটা রিলিজ করলো আমি বললাম, ভাইয়া আমি কি জিন সিনেমা, আপনি কেন দিলেন এটা? আপনি জিনকে দিলেন তো অডিয়েন্সে জানা দরকার নেই, আমি এটা দিব, এটা আমার দিতে হবে। তো তখন আমি নিজেকে দেখলাম, দেখে আমার কাছেই মনে হলো যে আর্থিক মানুষ আমাকে চিনতেই পারবে না যে এটা আমার ছবি। বাট হ্যাঁ, অনেকেই চিনতে পেরেছে। সো মুভিতে আমি কি সেটা আমি এখন রিভিউ করবো না। তবে আপু যেটা একটা প্রশ্ন করেছেন আমি প্রস্তুতি নিয়েছি কিনা, আমার 10 বছরের ক্যারিয়ার আব্দুল আজিজের থ্রুতে, জ্যাজ মাল্টিমিডিয়া থ্রুতে 2015 সালে আমি সিনেমাতে পা রেখেছি। এর আগে আমি এই টেলিভিশন গুলোতে উপস্থাপনা করতাম, মানে হাজার হাজার টেলিভিশন শো, স্টেজ প্রোগ্রাম আমি উপস্থাপনা করেছি। ওটা আর সিনেমার মধ্যে আকাশ পাতাল পার্থক্য রয়েছে। পার্থক্যটা একটাই যে অ্যাক্টর অ্যাক্ট্রেসদের পর্দায় একটা উম ফ্যাক্টর লাগে, যে উম ফ্যাক্টরটা আমাদেরকে খুঁজে বের করতে হবে। আমার উম ফ্যাক্টর কি? তো প্রথমবার যখন আমি পর্দায় নিজেকে দেখেছি আমি সেটা খুঁজে পেয়েছিলাম, এটা আমি কোনোদিন আপনাদেরকে বলবো না। সো প্রতি সিনেমায় আমি চেষ্টা করি আমার যে উম ফ্যাক্টরটাকে আছে সেটাকে আমি ডিফারেন্ট ভাবে ক্যাশ করার জন্য। জিন 3 এর জন্য যেটা স্পেশালি আমি করেছি সেটা হচ্ছে রোমান ভাই এবং আজিজ ভাই আমাকে বলেছে আমরা একটা গার্ল নেক্সট ডোর লুক চাই, যেটা কমার্শিয়াল মুভিতে ফারিয়াকে কখনো দেখেনি। আমি পাতাল ঘর করেছি, ওপার বাংলা ভয় করেছি, যেগুলো আসলে সেভাবে হলে রিলিজ হয়নি, সে কারণে অনেকেই দেখেনি। সেখানে আই হ্যাভ আ ভেরি গার্ল নেক্সট ডোর লুক, বাট বাংলাদেশের জন্য দেশীয় সিনেমায় আমার কখনো হয়নি সেভাবে। তো দিস ইজ মাই ফার্স্ট টাইম। সবসময় আমি সিনেমার আগে একটা ডায়েটে চলে যাই, আই নিড টু লুক ইন আ সার্টেন ওয়ে, কারণ কমার্শিয়াল সিনেমায় গান থাকে, একটা ভিন্ন ধরনের একটা লুক থাকে। বাট এই প্রথম সিনেমা আমি পেট করে খেয়েছি, ভাত খেয়েছি, বিরিয়ানি খেয়েছি, যখন যেটা মানে আম্মু সকালে নাস্তায় ডিম ভাজি দিতে মানানি, কারণ আমার উইকস নিয়ে টেনশন করতে হয়নি। আই রাদার ফোকাসড অন মাই পারফরমেন্স অন স্ক্রিন। এই একটা সিনেমার ক্ষেত্রে আমার মনে হয় কোনো স্পেশাল ডায়েটে যেতে হয়নি, কোনো স্পেশাল লুক